বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। আয়োজনে যুক্তরাজ্য অবস্থানরত বরিশাল মুলাদি থেকে এই সংগঠনের আজকের যাকে নিয়ে সংগঠিত অতিথি বারবার নির্বাচিত সুপ্রিম কোর্ট সহ কোর্টাঙ্গন থেকে যার পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি, যার সামনে কথা বলার সৌভাগ্য হয়েছে, আপনারা আমাকে সৌভাগ্য করে দিয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ। মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের লৌহ মানব হাসিনা বিরোধী আন্দোলনের অগ্রমুখ আলহাজ এম আলক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। মঞ্চ উপবিষ্ট আজকের বিশেষ অতিথি মাটি ও মানুষের নেতা, জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা নেতৃত্ব, ছাত্রদলের সোনালী ফসল, আগামী দিনে দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের নির্বাচন প্রত্যাশী আমার অত্যন্ত কাছের বড় ভাই দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন বিশ্বাসভাজন কয়সর আহমদ। মঞ্চ উপবিষ্ট মূলত যে ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠান, সেই ব্যক্তি হচ্ছেন অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ, যাকে আমরা সদালপি, যিনি রাজপথে আন্দোলন করেছেন এবং বাংলাদেশে এত নির্যাতন নিপীড়ন এর মাধ্যমে উনি রাত্রে টকশুতে গিয়ে দলের পক্ষে কথা বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের পক্ষে কথা বলেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপিকে সম্বন্ধে উনি কথা বলেছেন, নেতা কর্মীকে উনি উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। সেই ব্যক্তির সামনে কথা বলতে পেরেছি, এটাই আমি ধন্য মনে করছি। আপনারা অনেকজন বলে গিয়েছেন করেছে, সেই আন্দোলন জিয়া পরিমাত্রাত কামনা করছি এবং যারা ক্ষমতায় আসে নাই, স্বাধীনতা রক্ষা করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশ নায়ক বারবার বলে গিয়েছেন, আপনারা মানুষের পাশে যান, মানুষের কাছে যান, মানুষের ভালোবাসা নেন। আমরা যদি দল ক্ষমতায় যাই, অবশ্যই এই আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের পক্ষে আমরা কাজ করব, তাদেরকে যারা বঙ্গত্ব হয়েছে তাদেরকে কাজ, বিভিন্ন সংস্থায় তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আমি একটা কথা বলে শেষ করছি। আন্দোলন সংগ্রাম আমরা যারা দুর্দিনের এই বিএনপির পাশে ছিল, আপনারা যে প্রান্তে থাকেন না কেন, আন্দোলন সংগ্রামে যারা দুর্দিনের বিএনপির কর্মীরা পাশে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, তাদেরকে অবহেলা করবেন না। আমরা দেখছি অনেকের বিরে এইসব কর্মীদেরকে অনেক অবহেলা চোখে অনেকে দেখছেন, অনেকে মনোভাব নিচ্ছেন, কিন্তু মাঠের কর্মীদের আপনারা অবহেলা করবেন না, কারণ এই মাঠের কর্মীরা আপনাদের প্রাণ। আপনাদের দুর্দিনে দুঃসময়ে এরাই বুক করতে দিয়েছে, এরাই আপনাদের পাশে দাঁড়িয়েছে, এরাই স্লোগান দিয়েছেন। তাই সকলের প্রতি অনুরোধ, দুর্দিনের কর্মীদের আপনারা মূল্যায়ন করবেন। আর এখান থেকে এই জনাব আবিদিন ভাই আমাদের শুধু আপনাদের দক্ষিণাঞ্চলের নেতা নন, উনি হচ্ছেন বাংলাদেশের অঞ্চলের নেতা। আমার বিশ্বাস উনি বাংলাদেশের যে প্রান্ত থেকে নির্বাচন করবেন, সেই প্রান্ত থেকে উনি বিজয় লাভ করবেন। তাই উনার প্রতি আপনারা উনার দক্ষিণাঞ্চল আর পূর্বাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। উনার বাংলাদেশের একজন অনেক বড় হেভিওয়েট নেতা। উনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ যেন উনার মনের সকল বাসনা পূর্ণ করেন। আমি সকলের প্রতি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।